নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। বৃষ্টি দোলের দিন পূর্বাভাস ছিল বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং বিকেলের পর থেকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ এবং তারপরে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে দমকা বাতাস। মানে দোলের রাত বোধহয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং তার একটা ছাপ সর্বনিম্ন তাপমাত্রাতে দেখা যাচ্ছে। মানে চৈত্র মাসে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখছি জলপাইগুড়ি কোচবিহারে এখনও 17 ডিগ্রির ঘরে। মানে এই যে বৃষ্টি তার প্রভাব। পুরুলিয়া 18 ডিগ্রির ঘরে, বাঁকুড়া শ্রীনিকেতন 19 ডিগ্রির ঘরে। এখনও মার্চ মাস শেষ হতে চললো, সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা নিচেই রয়েছে। কলকাতাতে 22.7 ডিগ্রি সেলসিয়াস। আর ঠান্ডা ঠান্ডা ভাব অন্তত ভোর পর্যন্ত, মানে বেলা বাড়ার আগে পর্যন্ত ছিল। আবহাওয়াবিদরা বলছেন এই বৃষ্টি আরও হতে পারে। আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা। মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা বাতাস। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় বজ্রপাতেরও আশঙ্কা। গতকাল আমরা দেখেছি থান্ডার, মানে বজ্রপাত বলতে যেটা বুঝি সেটা বিভিন্ন জেলায়, হয়তো সব জায়গায় হয়নি কিন্তু অনেক জায়গাতেই হয়েছে। আজকেও সেরকম সম্ভাবনা রয়েছে, মূলত একটু বেলা বাড়ার পর বিকেল বা সন্ধ্যের দিকে। দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গেও আজকে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এমনিতে উত্তরবঙ্গে সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে অলরেডি। এমন নয় যে এই পূর্বাভাস তারপরে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি চলছে এবং রোদ নেই, অনেক জায়গায় এরকমও রয়েছে। উত্তরবঙ্গে সারাদিনই হলুদ সতর্কতা জারি থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, দমকা বাতাস বইতে পারে এবং বৃষ্টির সময় বজ্রপাতও হতে পারে। উত্তরবঙ্গে মার্চ মাসের শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোনো না কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। দক্ষিণবঙ্গে অবশ্য কাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই, মানে পূর্বাভাস নেই এখনও পর্যন্ত। দক্ষিণবঙ্গে কাল থেকে আর বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে এবার ধাপে ধাপে পারদ চড়বে। এমনিতেই তাপমাত্রা আগের থেকে একটু একটু করে বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রিতে পৌঁছেছিল এবং পশ্চিমের দিকে এখন সর্বোচ্চ তাপমাত্রাটা মোটামুটি 34 ডিগ্রি থেকে 36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিচ্ছেন মার্চের শেষে মোটামুটি 29, 30, 31 মার্চ এই সময়টা বাঁকুড়া, পানাগড়, বীরভূম, মানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে অঞ্চলটা, মানে পশ্চিমাঞ্চল আমাদের রাজ্যের, এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। আরেকবার বলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই যে জোনটা, বীরভূম, এখানে সর্বোচ্চ তাপমাত্রাটা 38 ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। আর 2 থেকে 3 দিনের মধ্যেই, মানে মার্চের শেষে বেশ গরম থাকবে পশ্চিমের তল্লাট। তাপমাত্রা দক্ষিণবঙ্গের বাকি অংশেও বাড়বে। কলকাতায় যে সর্বোচ্চ তাপমাত্রাটা এখন 34 ডিগ্রিতে পৌঁছেছে, এটা আগামী কয়েকদিনে বাড়তে বাড়তে 36 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। এবং তার সঙ্গে স্বাভাবিকভাবে যেহেতু এখনও ময়েশ্চার রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, ফলে দিনের বেলা বিশেষ করে একটা অস্বস্তিকর গরম থাকবে, মানে আর্দ্রতাজনিত অস্বস্তি। মানে একে তাপমাত্রা বাড়ছে, ধরা যাক কলকাতায় যদি 36 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে, তার সঙ্গে আর্দ্রতার অত্যাচার, সব মিলিয়ে গরমের যে অনুভূতিটা সেটা কিন্তু অনেক বেশি থাকবে। মানে আমরা বারবার অনেক পশ্চিমী ঝঞ্ঝা পেয়েছি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে নানা জায়গায় বৃষ্টি হচ্ছে। এখন যেমন আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই আমরা গত কয়েকদিন ধরে বৃষ্টি পেয়েছি। গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টির সম্ভাবনাটা এবার শুধুমাত্র উত্তরবঙ্গে থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা থাকবে না। ফলে দক্ষিণবঙ্গে এবার লাফিয়ে লাফিয়ে তাপমাত্রাটা বাড়বে। মানে আমরা বোঝা যাচ্ছে চৈত্রের মাঝামাঝি যাচ্ছি। প্রকৃতিও বোধহয় সেটা মানে জানান দেওয়ার চেষ্টা করবে এবার। মোটামুটি এখনও পর্যন্ত ওই 38 এটাই বলা হয়েছে। এরপরে কোনো আপডেট থাকলে নিশ্চয়ই সবার আগে শেয়ার করবো। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।